আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমরা বেশ আছি, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। একটু আগে গুহা দেখে আসলাম, যেটা আপনারা গত ভিডিওতে দেখেছেন। আমার বড্ড ইচ্ছা ছিল নতুন ভিডিওটা শুরু করব নতুন যে পাড়াটায় যাব, বসিং পাড়া, সেখান থেকে। কিন্তু এই জায়গাটা যেখানে আমি দাঁড়িয়ে আছি, আমি এই জায়গাটা যদি আপনাদের না দেখাই তাহলে মনে হচ্ছিল অন্যায় হয়ে যাবে। পেছনে মেঘের সারিরা চলে যাচ্ছে, আছি একটা জুম ঘরে, এবং আমার কাছে সত্যি বলতে মনে হচ্ছে যারা পাহাড় প্রেমী তারা এমন জায়গা সবসময় স্বপ্ন দেখে, তাদের সেই স্বপ্নে এই মুহূর্তে আমি বাস্তবে অবস্থান করছি। চমৎকার লাগছে। বুসিং পাড়া থেকে আসলে কোথায় যাব সেটা আমি এখনো জানি না, সে কারণে বলতে পারছি না। কোনো একটা ডেস্টিনেশনে যাব, যতদূর জানি বুসিং পাড়ার পাশেও একটা বেশ বড়সড় গুহা আছে, কিন্তু কেউ আমাকে এখন পর্যন্ত সাহস দিচ্ছে না। সবাই বলছে, পাড়াবাসী বা অন্য যাদের সাথে রাস্তায় দেখা হয়েছে বলছে রাস্তাটা খুব পেছল। সেটা তো অনেক পরের কথা। সে ঝর্ণা, সে ওইখানে একটা ঝর্ণাও থাকার কথা। সেই ঝর্ণা অথবা গুহা যাই থাকুক, যাই পাই সেটা তো দেখাবো। কিন্তু এই মুহূর্তে যেখানে আছি, বৃষ্টি গুড়ি গুড়ি হচ্ছে, তা না হলে তো একটু ড্রোন ফ্লাই করানো যেত, তাও চেষ্টা করছি। আপনারা এই দৃশ্যটা দেখেন, আমি চাই, আমি মন ভরে চাই এমন দৃশ্য আপনাদের বারবার দেখাতে। এই দৃশ্য দেখতে থাকি, আপনারাও দেখতে থাকেন। এর ফাঁকে কিছুক্ষণ ড্রোন উড়ানোর চেষ্টা করি, তারপরে বুসিং পাড়া তো দেখাবই। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, এমন আবহাওয়া, এমন সবুজে ঘেরা জুমঘরে সময় কাটানোর জন্যই আমি মূলত পাহাড়ে আসি। এই জুমঘরে বসে মনে হচ্ছিল আমি যেন বেহেশতে আছি। সারাদিন হেঁটেও স্বপ্নের মতো জুমে কিছুক্ষণ সময় কাটিয়ে ক্লান্তি যেন দূর হয়ে গেছে। এখন জুমের রাস্তা ধরে হাঁটছি বুসিং পাড়ার উদ্দেশ্যে। দূরত্ব খুব বেশি নয়, আধা ঘন্টা থেকে 40 মিনিটের পথ। খুব বেশি সময়ও লাগলো না, পৌঁছে গেলাম অনিন্দ সুন্দর বুসিং পাড়ায়। প্রথম দেখাতেই পাড়াটা ভালো লেগে গেল। পাড়া পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা নেমে এসেছে, চারপাশে মেঘের আনাগোনা। পাহাড়ের উঁচুতে হওয়ায় এখানে সব সময়ই মেঘ থাকে, আর ঠান্ডাটাও বেশ। ভোরে ঘুম থেকে উঠে এই পাড়ার সৌন্দর্য দেখার লোভ ইতিমধ্যে কাজ করছে, যদিও এই সন্ধ্যাটাও খুব উপভোগ করার মতো। এখনই নানা রকম পোকামাকড়ের শব্দ কানে আসছে। পাশে দাঁড়িয়ে আছে কৃস্তম পাহাড়, তার চূড়া থেকে নিচে তাকালেই দেখা যায় বুসিং পাড়া। যে কোনো পাহাড়ি পাড়ায় সন্ধ্যার একটা বিশেষ রীতি আছে। কারবারি মানে পাড়া প্রধানের বাড়িতে পুরুষেরা জড়ো হন আড্ডা দিতে। আজও সেটাই হচ্ছে, তবে আজ আড্ডাটা খুব একটা জমেনি। আমাদের ব্যাগ, বস্কা আর রান্নার আয়োজন দেখতেই সবাই ব্যস্ত। কারবারি দাদাকে বলেছি একটা মুরগি দিতে। ভরা বর্ষায় পাহাড়ে যে বাঁশকরল পাওয়া যায় সেটা দিয়েই মুরগি রান্না হবে। পাহাড়ের একটা সুবিধা আছে,
সারাদিনের ক্লান্তি শেষে যেটাই রান্না করি সেটাই অমৃত লাগে। রান্না করতে করতেই অনেকক্ষণ আড্ডা দেওয়া হয়ে গেল। এখন খাওয়া দাওয়া করবো। আর খাওয়া দাওয়ার পর আজকে খুব বেশি রাত জাগবো না, কারণ খুব সকালে ঘুম থেকে উঠে এই পাড়ার সৌন্দর্যটা দেখতে হবে। গতকাল সন্ধ্যার আলোয় পাড়াটা পুরোপুরি দেখা না গেলেও অনুমান করতে পেরেছিলাম পাড়াটা ছবির মতোই সুন্দর। আর সকালের স্নিগ্ধ আলোয় সে অনুমান সত্যি হলো। গতকাল ক্লান্তির কারণে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম, তাই ভোরে সূর্য ওঠার আগেই ঘুম ভেঙে গেল। সেই সুবাদে দেখতে পাচ্ছি পাহাড়ি সকালের নীরব আর স্নিগ্ধ সৌন্দর্য। তবে এমন সৌন্দর্যে বেশি সময় দেওয়া উচিত না, এই সৌন্দর্য অদৃশ্য এক বাঁধনে আটকে ফেলে। আছি চমৎকার সুন্দর একটা পাড়ায়, পাড়ার নাম বুসিং পাড়া। গতকালকে সন্ধ্যায় এসে পৌঁছেছি, সেটা তো দেখেছেন। চমৎকার সুন্দর একটা সকাল কাটালাম। এখন যাচ্ছি পাদুই পাড়া। বুসিং পাড়া থেকে পাদুই পাড়ার ডিস্টেন্স কম, ঘন্টাখানেক লাগে। আমরা সে পাড়ায় যাচ্ছি কারণ একটা ঝর্ণার খোঁজ পাওয়া গেছে। সেই ঝর্ণাটা পাদুই পাড়ার ঠিক কাছে, কত বড় ঝর্ণা সেটা জানি না। আর পাদুই পাড়ার লোকেশনটা হচ্ছে ঠিক কৃষ্ণের চূড়ায় দাঁড়ালে তার নিচে যে পাড়াটা দেখা যায় সেটাই হচ্ছে পাদুই পাড়া। বেশ উপরে একটা পাড়া, সেখান থেকে ভিউ খুব চমৎকার শুনেছি। চলেন একসাথে সবাই মিলে যাওয়া যাক সেই পাদুই পাড়ার উদ্দেশ্যে। আবার এই পাড়ায় ব্যাক করব। কালকে এই বুসিং পাড়া থেকে আরেকটা ঝিরিতে যাব, সেখানেও ঝর্ণার খোঁজ করব। চলেন একসাথে সবাই মিলে পাদুই পাড়া যাওয়া যাক। সকালে ঘুম থেকে উঠে শুধু সৌন্দর্য উপভোগ করেছি এমনটা ভাবলে কিন্তু ভুল হবে। রাতে ভিজিয়ে রাখা ছোলা সকালে ভুনা করা হয়েছে, সেটা কলাপাতায় মুড়ে সঙ্গে নেওয়া হচ্ছে। কলাপাতা এক ধরনের প্রাকৃতিক হটপটের মতো কাজ করে, তবে ঝোল ছড়িয়ে পড়তে পারে, তাই পলিথিনের ব্যবহার। সাত সকালেই বেশ রোদ উঠেছে,
খাবার সাথে নিয়ে যাত্রা শুরু হলো। আজকে কাঁধে ব্যাগ নেই, মনে হচ্ছে যেন দুপাশে দুটো পাখা গজিয়েছে। হালকা আর স্বস্তির হাঁটা হবে আজ। গতকাল রাতে দাদাদের সাথে আজকের রাস্তা নিয়ে আলোচনা হয়েছে। আজকে বেশ কয়েকটা পরিত্যক্ত জমির ভেতর দিয়ে হাঁটতে হবে পাদুইপাড়া পর্যন্ত। তাদের কথায় রাস্তায় নাকি খুব যোগ। পাহাড়ি মানুষ যদি কোনো রাস্তায় খুব যোগ বলে, তাহলে ধরে নিতে হবে যোগের পরিমাণ আমাদের কল্পনার বাইরে। পরিত্যক্ত জমির ভেতর দিয়ে হাঁটছি, ভ্যাপসা একটা গরম, তবে খুব খাড়া ওঠানামা নেই। মাঝে মাঝে ছোট ঝিরি পার হতে হচ্ছে। ঝিরিতে নামলেই পায়ের যোগগুলো ছাড়াচ্ছে। পাদুইপাড়ায় পৌঁছাতে খুব বেশি সময় লাগবে না, আনুমানিক 1 থেকে 1.5 ঘন্টা। 1 ঘন্টার রাস্তা 20 মিনিটে আসলাম। এর কারণ হলো হাজার হাজার যোগ। প্রতি 5 মিনিট পর পর যোগ ছাড়িয়েছি, লাস্ট 5 মিনিট ছাড়াই নেই। জাস্ট একটু দেখাই, আমি যদিও জানি না এখন কি অবস্থা। ওয়াও, এটা দেখো, এটা তাড়াতাড়ি ছোটাও। এয়ন এইটারে এভাবে ধরি, এটা বিশাল। এই নাও আরেকটা পাতা নেন তো বড় ভাই। এই পাটারি ডাইরেক্ট সাথে পারবে। হ্যাঁ, এবার জুতা খুলি না। এই হচ্ছে অবস্থা। ছোটাও ছোটাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে আরেকটা আছে তো ওইটার ভিতরে। আরেকটা পাতা নিয়ে আসো, দৌড় দাও। আরেকটা পাতা লাগবে, আর পাতা, আরো পাতা নিয়ে আসো। এই দেখো এই পায়ের অবস্থা কি। এই আরেকটা পাতা লাগবে। এদিকে করে রাখ, করে রাখ। লবণ না তো, ওই যে দুই পাশ থেকে। ওই যে এক পাশটা ছাড়াইতেছে, আরেক পাশ দিয়ে তো ধরতেছে। একটা খবর হয়েছে, এই দেখো আমার এই পায়ে আরো আছে। এই যে দিক দিয়ে, এই দিক দিয়ে। যোগের এমন আধিক্য আমি জীবনে আগে কখনো দেখিনি। প্রায় 10 মিনিট শুধু যোগ ছাড়াতেই কেটে গেল। আমি যে এক নতুন পাড়ায় এসেছি, আর সেই পাড়াটা যে সুন্দর সেটা দেখারই সুযোগ হয়নি। চমৎকার সুন্দর এই পাদুইপাড়ায় মাত্র 8টি পরিবারের বসতি। খ্রিস্তং পাহাড়ের ঠিক নিচেই এর অবস্থান। অনেক ট্যুরিস্ট খ্যামচং পাড়ায় যেতে গিয়ে ভুল করে এ পাড়ায় চলে আসেন। কিছু কিছু ভুল আসলে অনেক সুন্দর হয়। কেউ যদি ভুল করে এখানে চলেই আসেন, তাহলে আমি তাদের বলবো অন্তত কয়েকটা দিন এখানে থেকে যান। পাড়ার এক দাদাকে সাথে নিয়ে ঝর্ণা দেখতে রওনা হলাম। দাদার ভাষ্য মতে এখন যে রাস্তায় যাচ্ছি সেটায় আগের চেয়েও বেশি জোকে ভরা। কিছুটা মন খারাপ করেই ঝর্ণার উদ্দেশ্যে রওনা হলাম। বেশ কিছুক্ষণ পাহাড় বেয়ে একটা ঝিরিতে নামতেই স্বস্তি মিলল, কারণ ঝিরির পানিতে সাধারণত যোগ থাকে না। ঝিরির নাম কাইমা অ। ঠান্ডা পানিতে হাঁটতে দারুণ লাগছে, তবে সে সুখ খুব বেশিক্ষণ সইল না। আবার পুরনো জুম দিয়ে উঠতে হচ্ছে। এই পাশে কোনো রাস্তা নেই, পুরোপুরি জঙ্গল কেটে কেটে এগোতে হচ্ছে। ভীষণ অস্বস্তিকর এক পরিস্থিতি। জোকের ভয়ে দ্রুত এগোতে চাই, কিন্তু ঘন জঙ্গলের কারণে পা ফেলারও উপায় নেই। অবশেষে প্রায় আধা ঘন্টা নিরন্তর চেষ্টা সংগ্রামের পর আমরা আবার সেই ঝিরিতে নামলাম। শরীর একেবারে বিধ্বস্ত, ভীষণ ক্ষুধা লেগেছে। এখন দেরি না করে সকালে সেই সাথে আনা ছোলাগুলো খাবো। বহু ঝর্ণায় জীবনে গিয়েছি,
অনেক কষ্ট করেছে অনেক ঝর্ণায় যাওয়ার জন্য। অনেক ঝর্ণা এমনও হয়েছে যে উপর থেকে বাঁশ কেটে মই বানিয়েও নামতে হয়েছে। কিন্তু আজকে যেভাবে নামলাম, এমন রিস্ক, এমন কঠিনভাবে আর কোনো ঝর্ণায় নামিনি। যে ঝিরিটা দিয়ে এসছি এটা হলো কাইমা অ মানে হচ্ছে ঝিরি। ঝর্ণার এখন পর্যন্ত কোনো নাম নেই, তবে এই ঝর্ণার পানি তিন্দু ঝিরিতে গিয়ে পড়ে, সুতরাং তিন্দু ঝর্ণা বলা যেতে পারে বা কাইমা আপনারা বলতে পারেন। সেটা যাই হোক, ঝর্ণার কাছে এসছি, একসাথে চলেন ঝর্ণা দেখি। দুইটা ঝর্ণা নিচে আছে, একটা তো আমার পেছনে দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছে, কাছে যাব, তারপরে হয়তো আরেকটা। সবচাইতে আনন্দের ব্যাপার হচ্ছে ঝর্ণাটা আপনাদের দেখাতে পেরেছে এবং ঝর্ণাটা বেশ সুন্দর। আর কষ্টের ব্যাপার হচ্ছে ঝর্ণা দেখানোর শেষে হয়তো ভিডিওটা শেষ হয়ে যাবে, কিন্তু যে রাস্তায় আমরা এসছি এই রাস্তায় পাহাড় ভেঙে, জঙ্গল কেটে, বাঁশ কেটে আমাদের যেতে হবে। যেতে যেতে হয়তো সন্ধ্যা হবে। আপনারা যখন অনেকে আসবেন, আস্তে আস্তে হয়তো একটা প্রপার রাস্তা বের হবে, বাট এখন পর্যন্ত সেরকম রাস্তা নেই। ঝর্ণার আরও ভালো পজিশন বোঝাতে গেলে কৃষ্টঙের উপর থেকে ডিরেক্ট নিচে তাকালেই এই ঝর্ণা, হয়তো গাছের কারণে দেখা যায় না। অনেক কথা বলছি, আসেন একসাথে ঝর্ণা দেখি।